আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। হরমুজ প্রণালীতে বাণিজ্য ও জাহাজ চলাচল নিয়ন্ত্রণ নিয়ে হঠাৎ করে পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের মধ্যস্থতা বা যুদ্ধবিরতির চুক্তিকে কার্যত বাতিল বলে ঘোষণা করেন এবং নতুন করে হামলা চালান। কিন্তু আমেরিকা হয়তো ভাবতেও পারেনি যে ইরানের ইসলামিক রেভলিউশনস গার্ড IRGC এতটা প্রস্তুতি ছিল। হামলা হওয়ার সাথে সাথে তেহরান পাল্টা জবাব দিতে বিন্দু পরিমাণ সময় নেয়নি। তারা জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটি, বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে একযোগে সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক প্রযুক্তির দম্ভ ভেঙে দিয়েছে ইরান। ইরানের আকাশসীমায় প্রবেশের সাথে সাথে শত্রুর লোকাস নামের অত্যাধুনিক নজরদারি ও সুইসাইড ড্রোন নিখুঁত নিশানা করে ভূপাতিত করে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী। এখানেই শেষ নয়, কুয়েত সরকার যে মার্কিন সামরিক সুরক্ষার আশায় বুক বেঁধেছিল তা নিমিষেই ধূলিসাৎ করে দিয়েছে ইরান। কুয়েতে অবস্থিত মার্কিন সারফেস টু সারফেস মিসাইল ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়ে দুইটি অত্যাধুনিক হিমার্স রকেট লঞ্চার এবং মিসাইলের গুদাম সম্পূর্ণ পুড়িয়ে ছাই করে দেওয়ার দাবি করেছে ইরানের IRGC। বিশ্লেষকরা বলেন, রাশিয়া যদি ইউক্রেন যুদ্ধে নিজস্ব সামরিক সফলতা পেয়েও থাকে, তবে মধ্যপ্রাচ্যের মাটিতে তারা সফল হলেও আমেরিকা যেন এককভাবে ইরানের সামনে গিয়ে পুরোপুরি অসহায় হয়ে পড়েছে। কেন এমন হচ্ছে? কারণ ইরানের হাতে রয়েছে বিশাল ভূগর্ভস্থের মিসাইল সাইট, আত্মঘাতী ড্রোন এবং এমন সব এয়ার ডিফেন্স সিস্টেম যা মার্কিন অত্যাধুনিক রাডার ফাঁকি দিতে সক্ষম। জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটিতে আগুন জ্বলে ওঠার ঘটনায় প্রমাণ করে আমেরিকার প্যাট্রিয়ট বা শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় ইরানের ব্যালিস্টিক মিসাইলের গতির কাছে কতটা দুর্বল। আজকের এই উত্তেজনার পর মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণ পুরোপুরি বদলে গেছে। বাহরাইনে মার্কিন নৌঘাঁটি থেকে শুরু করে কুয়েতের ড্রোন কমান্ড সেন্টার কোনোটি এখন আর নিরাপদ নয়। ইরানের এই ধারাবাহিক প্রতিরোধমূলক হামলায় মার্কিন প্রশাসনকে এক নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। ট্রাম্প প্রশাসন যেখানে ইরানকে পরাস্ত করার কথা ভাবছিল, সেখানেই ইরানের এই পাল্টা জবাব পুরো উপসাগরীয় অঞ্চলের তেল সরবরাহ ও বৈশ্বিক অর্থনীতির বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। এই বিষয়ে নতুন কোনো তথ্য আসলে আপনাদের জানানোর চেষ্টা করব এবং এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দেবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত। আজকের মতন বিদায়, দেখাবে নতুন কোনো ভিডিওতে আবার। আল্লাহ হাফেজ।